আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা চলে এসেছি আপনাদের কাছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। রাত থেকেই আকাশে মেঘ জমা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই জানলার বাইরে তাকিয়ে দেখলাম হালকা বৃষ্টি পড়ছে। ব্যাস, আর কি চাই, ছকে যেন ছক মিলে গেল। আমাদের মতো পাহাড় এবং জঙ্গল প্রেমীরা হয়তো এরম ধরনের আবহাওয়ার অপেক্ষাতেই থাকি, তাও আবার তীব্র গ্রীষ্মের দাবদাহের পরপরই। টুকিটাকি প্যাকিং সেরে নিজেরা তৈরি হয়ে এবং আমার ছোট্ট তেনজিংকে রেডি করে বের হয়ে পড়লাম লাভার নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশন ফকটেল হাউসের উদ্দেশ্যে। আমরা শহর পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। পাহাড়ের পাদদেশে পৌঁছতেই রাস্তাটা শুরু হয়ে এলো। চারপাশে কুয়াশার আস্তরণ আস্তে আস্তে যেন বেড়েই চলছিল অবিরত। মাঝে মাঝে কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছিল। এবার বলি অ্যাড্রেস। পাপড়খেতি থেকে বেশ কিছুটা এসে একটা RIDF প্রজেক্টের বোর্ড পাবেন এবং একটি কার্ভ মিরারও চোখে পড়বে। ঠিক তার পাশ দিয়েই নিচের দিকে নেমে গেছে একটা রাস্তা। সোজা আমাদের গাড়িটা পাহাড়ের ঢাল বেয়ে আঁকা বাঁকা পথ দিয়ে নিচের দিকে নেমে যেতে থাকলো। আর পথের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ফকটেল হাউসে। সাদা রঙের ছোট্ট একটা ব্রিটিশ আর্কিটেকচারে বানানো ছিমছাম একটা প্রিমিয়াম হোমস্টে। সাদা কুয়াশায় ঘেরা ছোট্ট একটা ভিনটেজ সাদা বাড়ি। এক দেখাতেই মন ছুঁয়ে যাবে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের। আপনারা গাড়ি বাইক যা কিছু নিয়েই আসুন না কেন, এখানে কিন্তু একবার ঢুকে গেলে সেটা সেফটি একদম ওনাদের দায়িত্বেই চলে যায়। আর পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে, যেটা কিন্তু ভীষণভাবে সিকিউর। তাহলে চলুন এবার যাওয়া যাক ভেতরে। 5 মাস আগেই ওপেন হয়েছে ফকটেল হাউস। অনেক চেষ্টা করছিলাম, ফাইনালি সেপ্টেম্বরের 26 তারিখ কিন্তু বুকিংটা পেয়ে গেলাম। ফকটেল হাউস স্টে ভিস্তা নামক একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির আন্ডারটেকিংয়ে আছে। বুকিংয়ের জন্য কিন্তু আপনারা হয় স্টে ভিস্তা কোম্পানির অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের টোটাল ফকটেল হাউস বুক করতে হবে। তবে আমার মতে আপনাদের যদি একটা রুমের দরকার হয় বা পুরো প্রপার্টিরই দরকার হয়, তাহলে কিন্তু আপনারা সোজাসুজি ওনারের সাথেই যোগাযোগ করে নেবেন। সেটা করাই আপনাদের পক্ষে শ্রেয় হবে। আমি ডেসক্রিপশনে ওনারের ফোন নাম্বারটা দিয়ে দেব। আমরা যখন ফকটেল হাউস বুক করেছিলাম তখন আমরা সুপার ডিলাক্স রুমটাই বুক করেছিলাম। এটা আমাদের পড়েছিল 6000 টাকা, কারণ এটা সিজন টাইম বলে। তবে রুম রেন্ট কিন্তু এখানে ফ্লোটিং থাকে। এখানে টোটাল 5টা রুম আছে, তাই বুকিংয়ের সময় রুম পেতে খুব অসুবিধা হয়। আর কর্তৃপক্ষ একটা রুম সেভাবে দিতে চায় না। তাই আপনারা যদি গ্রুপে যেতে চান তাহলে কিন্তু খুব সহজেই বুকিংটা পেয়ে যাবেন। এই প্রপার্টিতে আপনাদের কোঅর্ডিনেটর থাকবে ফারুক বলে একজন ভদ্রলোক। আপনাদের ছোট বড় যা দরকার আছে সেগুলো কিন্তু ফারুকই দেখাশোনা করবে। এই ভদ্রলোকটি ভীষণ এফিশিয়েন্ট আর গেস্টদেরকে টপ ক্লাস সার্ভিস দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমাদের সাথেও কিন্তু ওনার সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল। আমরা ভিডিওতে যেসব পরিষ্কার সানি ডের ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি কিংবা করতে চলেছি আগামীতে, সেগুলো কিন্তু ওনার ক্যামেরাতেই বন্দি হয়েছিল। এবং আমাদের আবদার আর ওনার ইচ্ছে দুটোর কারণেই ওনার অনুমতি সহ সেই ভিডিও ক্লিপগুলো আমরা ব্লগে দিলাম। থ্যাংক ইউ ফারুক ফর শেয়ারিং দিস বিউটিফুল ক্লিপস উইথ আস। আপনি যদি দেখে থাকেন আমাদের এই ব্লগটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। দেখুন, জায়গাটি সেই অর্থে ফুডিস প্যারাডাইস নয়। বিশাল আকৃতির একটি মেনু
মাল্টি কুজিন খাবার দাবার হয়তো এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন না, কিন্তু মাছ, মাংস, ডিম, সাধারণ বাঙালি খাবার, লোকাল শাকসবজি ওনারা এখানে সুন্দর করে প্রোভাইড করে থাকেন। আর ওনাদের চাইনিজ খাবারগুলো কিন্তু ভীষণ ভালো। চা, কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আরও কিছু বেসিক স্ন্যাক্সের ব্যবস্থা আছে। খাবারের জন্য যদি ভেজ হয় তাহলে জনপ্রতি 1200 টাকা, আর যদি ননভেজ হয় তাহলে জনপ্রতি 1500 টাকা খরচ পড়বে। তার মধ্যে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এবং ব্রেকফাস্ট এর সব কিছু কিন্তু ইনক্লুড থাকবে। আমরা যখন কোচবিহার থেকে রওনা হয়েছিলাম তখনই কিন্তু ওনাদের ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা রওনা হচ্ছি। ওনারা আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমরা লাঞ্চে কি কি খাবো। আমরাও জিজ্ঞেস করেছিলাম যে কি কি ওনাদের ওখানে এই মুহূর্তে পাওয়া যাবে। ওনারা বলেছিলেন চিকেন পাওয়া যাবে, পনির পাওয়া যাবে, এছাড়াও নানান রকমের সবজির কথা বলেছিলেন, ডালের কথা বলেছিলেন। তো আমরা ভাবলাম দুপুরবেলাতে চিকেন হলে বেশ ভালো হয়, তাই আমরা অর্ডার করেছিলাম 3 জনের জন্য চিকেন, ভাত, সাথে একটা ছিল সবজি, আর সাথে ছিল ডাল। আর যেহেতু তেনজিং আমাদের সাথে ছিল, ওর জন্য আমরা নিয়েছিলাম একটা অমলেট। সেটা কিন্তু অবশ্যই ঝাল ছাড়া, আমরা ওনাদের বলে দিয়েছিলাম। ওনারা কিন্তু সেইভাবেই বন্দোবস্ত করে রেখেছিলেন। সেদিনের মতো লাঞ্চ করে দুপুরবেলা একটু জিরিয়ে নিয়ে বিকেলবেলা যখন বের হলাম তখন দেখলাম সুন্দর বৃষ্টি পড়ছে। টেম্পারেচারটাও কিন্তু দারুণ ছিল, 15 থেকে 16-র মতো। আমরা শীতের জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, কারণ গুগলের জন্য এই সুবিধাটা বেশ পাই এখন আমরা। কোথাও গেলে আগের থেকে টেম্পারেচারটা দেখে নিই, সেরকমভাবেই ঠান্ডা হলে শীতের পোশাক, আর যদি গরম থাকে তাহলে গরমের পোশাকটা কিন্তু ভালো করেই আগে ব্যাগে পুরে রাখি। সেদিন বিকেলবেলার স্ন্যাক্সেও কিন্তু বেশ ভালো ভালো রকমের জিনিসই ওনারা আমাদের সার্ভ করেছিলেন, আর একদম গরমা গরম। আর টেস্ট সে তো অসাধারণ। এখানে আসল ইস্যু হচ্ছে এই পাখিটা যখন কাজ চলছে না, প্রচুর দেখা গেছে এখানে। ও মানে ফকটেল হচ্ছে পাখির নাম, ওদেরকে পরিষ্কার করে এটা বানিয়েছে। ফকটেল পাখি নাম, এটা এখানেই থাকতো ফকটেল। ব্যাপারটাকে তাদেরকে কিন্তু বুঝতে হবে। এটা প্রচুর ফকটেল পাখি ছিল, এটা তাদেরকে ট্রিবিউট দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, নামটাকে মোটামুটি তাই তো। আপনারা যখন ফকটেলে যাবেন ঘুরতে তখন কিন্তু নানান রকমের পাখির ছবি দেখতে পারবেন, সেগুলো কিন্তু হাতে আঁকা। এখানের যিনি ওনার, তার মা মিসেস রেবা ঘোষ, তিনি কিন্তু এই ছবিগুলো সযত্নে নিজের হাতে এঁকেছেন। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের এখানের যিনি ম্যানেজারই বলতে পারেন, মিস্টার ফারুক, তিনিই কিন্তু আমাদের বলেছিলেন যে মিসেস রেবা ঘোষ তিনি নিজের হাতে ছবি আঁকতে ভীষণ পছন্দ করেন, আর এখানের আঁকা পাখিগুলো কিন্তু তার হাতেই আঁকা। সেদিন রাতের ডিনারটা কিন্তু আমরা চাইনিজ অর্ডার করেছিলাম। এখানের চাইনিজটা অসাধারণ। 1 কাপ গরমা গরম চায়ের সাথে ফকটেলের সকালবেলার কিছু ভিডিও থাকলো আপনাদের জন্য। My stone cold eyes, I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you, can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. আমরা আপনাদের জন্য ফকটেলের দুটো ওয়েদারের ভিডিওই কিন্তু রাখলাম। একটা ছিল আমাদের, যেটা আমরা পেয়েছিলাম বৃষ্টির ওয়েদার, আরেকটা ছিল ফারুকের থেকে শেয়ার করা সানি ডের একটা
ভিডিও। সানি ডে বলুন কিংবা রেনি ডে বলুন, ফকটেল কিন্তু দুটো ওয়েদারেই অসাধারণ। ও আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের এখানে বলে রাখি, এখানের কিন্তু চেক ইন টাইম দুপুর 2টো আর চেক আউট টাইম বেলা 11টা। তবে হ্যাঁ, আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম, আমরা ওনাদেরকে আগেই বলে রেখেছিলাম যে চেক আউটের টাইমে আমাদের 1 ঘন্টা একটু বেশি দিতে, কারণ যেহেতু তেনজিং আমাদের সাথে আছে, ও তো সবসময় একই টাইমে ঘুম থেকে ওঠে না, একটু এদিক ওদিক হয়েই যায়, তারপর ওকে খাওয়ানো এই সেই করে, তাই একটু যদি দেরি হয়, তাই আগের থেকে 1 ঘন্টা চেয়ে রেখেছিলাম। ওনারাও কিন্তু খুব হাসি মুখেই বলেছিলেন না না সেরকম কোনো অসুবিধা হবে না, আপনারা 1 ঘন্টা এক্সট্রা নিতেই পারেন। ফকটেল হাউসে কিন্তু ছোট ছোট পার্ট করে সুন্দর বসার জায়গাও করা আছে, সেটার একটা ভিডিও থাকলো আপনাদের জন্য, যেটা রেনি ডেতে আরও অসাধারণ লাগছিল দেখতে। আপনারা কিন্তু ছুটির একটা দিন রেখে দিতেই পারেন এই ফকটেলের জন্য। সেদিনের টেম্পারেচারটা 14-15তে ওঠানামা করছিল বলে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই কারণে সুইমিং পুলে নামার সাহসটা আমরা আর মনের ভেতর জাগিয়ে উঠতে পারিনি। তাই এই ট্রিপটাতে সুইমিং পুলটা সেদিনের জন্য বাদই দিয়ে দিয়েছিলাম। তবে আপনারা কিন্তু একদম বাদ দেবেন না, সামনের যে ভিউটা সেটা জানি সুইমিং পুলের থেকে দেখতে অসাধারণ লাগবে। তবে এটা অন্য আরেক দিনের জন্যই থাক, কিছু একটা বাদ না পড়লে পিছু টানটা তো একবারে কেটে যাবে বলুন, এই পিছু টানটা থেকেই যাক, তাহলে পরেই তো আবার একবার ফকটেলে আসার স্বাদ মনে জাগবে। তখন হয়তো আবার আমার হাজব্যান্ডকে বলবো সেইবারের মতো তো পুলে নামা হয়নি, চলো না এবার আরও একবার যে কোনো একটা উইকেন্ডে প্ল্যানটা বানাই, যদি আমরা বুকিংটা পাই তাহলেই আর কি। তখন তো সুইমিং পুলে নামিনি, এবার গিয়ে সবার আগে সুইমিং পুলেই নামবো। এরপর আরও কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম, তারপর চলে গেলাম সোজা ব্রেকফাস্টের জন্য। সেদিনের ব্রেকফাস্টে আমাদের 2টো অপশন ওনারা দিয়েছিলেন, একটা হলো ঘুগনি সাথে আলুর পরোটা, আর সেকেন্ড হলো রুটি আর আলুর পরোটা। আমরা খেয়েছিলাম রুটি আর আলুর পরোটা। তারপর আর কি, ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্তর আবার গুছিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজকে এই ফকটেলের গল্পটা এ পর্যন্তই। আপনাদের সাথে দ্য লেজি কাপলের দেখা হবে আবারও অন্য একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, আর খুব ভালো লেগে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।